ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে পালন করে নেবে। বাংলাদেশে কোনো খুনিদের শেষে কোনো সুশীলতা নাই। টকশোতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। যারা এই খুনের সঙ্গে বয়ান উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে দেয়, এরপর নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের পান্ডামি আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি, এটা তো অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। এখন অনুরোধ না শুনলে কি করব? অনুরোধ না শুনলে আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত 172 ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলাপ দেন, করেন মানুষের সাথে। মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন? জুলাই আপনাদেরকে কি শিখাইয়া গেছে? লাখকে দিয়ে আমি জায়গায় দিয়ে বের করে দেবো। এই জায়গা পান না। মুরব্বী মানুষ হাসতে হাসতে বলে পেঁয়াজের দাম, আলুর দাম, মানে কি? আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? আপনার তো সেই ভার ভাবতেই নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের ভার ভিত্তিক দরকার আছে, এই দেখি তার মধ্যে আছে। আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করছি না? এই 13 বছর সম্মান করছি না? সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে? আমরা ওসমান হাদিরে হারাইছি।